লোকটি নিজের বুকে হাত রাখে আর তার শরীর থেকে তীব্র আলো বের হতে শুরু করে। সে জোরে টান দেয় আর তার বুক থেকে একটা বানিয়ান বের হয়ে আসে। কিন্তু এটা কোনো সাধারণ বানিয়ান নয়, এটা এক প্রাচীন রেলিক, 1000 বছরেরও বেশি পুরনো। এটা পড়লে মানুষের শরীর সম্পূর্ণ অজেয় হয়ে যায়, মাথায় গুলি লাগলেও তার কিছুই হয় না। তবে সবাই এটা পড়তে পারে না, শুধুমাত্র সেই মানুষই পারে যার রক্তে প্রাচীন রক্ষকদের বংশ আছে। আর এই লোকটিই ছিল সেই শেষ মানুষ। মাত্র 3 দিন আগেও সে ছিল এক সাধারণ মানুষ। সে তার বাবার সাথে ছোট্ট একটি মুদি দোকান চালাতো। একদিন এক রহস্যময়ী মহিলা দোকানে আসে। সে এই বানিয়ানের একটি ছবি দেখিয়ে বলে সে এটা খুঁজছে। তার বাবা বলে সে এটা কখনো দেখেনি, কিন্তু ছেলেটি বুঝতে পারে তার বাবা মিথ্যে বলছে, কারণ সে আগে বেসমেন্টে একই চিহ্ন দেখেছিল। তবুও তার বাবা সরাসরি অস্বীকার করে। মহিলা কোনো তর্ক না করে বড় অঙ্কের টাকা অফার দিয়ে তার কার্ড রেখে চলে যায়। মহিলা চলে যাওয়ার পর লোকটি তার বন্ধুকে নিয়ে চুপি চুপি বেসমেন্টে যায় এবং অবশেষে সেই বানিয়ান খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে কার্ডে থাকা নম্বরে ফোন করে আর অবাক হয়ে যায় যখন মহিলা সাথে সাথেই $1 মিলিয়ন অফার দেয়। ঠিক তখনই তার বাবা এসে পড়ে এবং বলে এই বানিয়ান বিক্রি করা যাবে না। হঠাৎই কিছু সশস্ত্র লোক এসে গুলি চালাতে শুরু করে। তার বাবা গুলিবিদ্ধ হয়। সে তাড়াতাড়ি তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা রাজি হয় না, বরং বলে তাকে এক বন্ধুর ক্লিনিকে নিয়ে যেতে। সেখানে পৌঁছানোর পর ডাক্তার তাকে চিনে দ্রুত ভিতরে নিয়ে যায়। একজন নার্স ছেলেটিকে একটি গোপন দরজা দিয়ে ভিতরে নিয়ে যায়। সেই দরজার পিছনে ছিল এক বিশাল লুকানো জায়গা। তার বাবা তখন মৃত্যুশয্যায়। শেষ শক্তি দিয়ে বলেন তার মৃত্যুর পর এই 2 জন লোক তার ছেলেকে রক্ষা করবে। এরপরই তিনি মারা যান। ছেলেটি ভেঙে পড়ে। তার নিজের লোভই তার একমাত্র পরিবারকে কেড়ে নিয়েছে। ডাক্তার এসে বলে এখন এই বানিয়ান তারই এবং এটি পড়লেই সে সব বুঝতে পারবে। সে একটু দ্বিধায় পড়ে, তবুও বানিয়ানটি পড়ে ফেলে। সঙ্গে সঙ্গে বানিয়ানটি তার শরীরে লেগে যায়, যেন এটি জীবন্ত। অদ্ভুত চিহ্নগুলো জ্বলতে শুরু করে আর ধীরে ধীরে বানিয়ানটি তার শরীরের ভিতরে মিশে যায়। শেষে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এবং তার বুকে শুধু একটি রহস্যময় চিহ্ন রয়েছে।